এই গল্পটি তোমার জন্য, শুধু তোমার জন্যই। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আজ তুমি এটি শুনছ। এটা সেই মুহূর্ত যা ঈশ্বর অনেক ভেবেচিন্তে তোমার জীবনে রেখেছেন। এমন একটি মুহূর্ত যা কোনো সতর্কবাণী নিয়ে আসেনি, কিন্তু এটিকে উপেক্ষা করা তোমার জন্য মারাত্মক হতে পারে। আমার প্রিয় সন্তান, যদি তোমার হৃদয় মহাদেবের উপর বিশ্বাস রাখে, তবে কিছুক্ষণের জন্য তোমার হৃদয় খুলে শোনো। এই শব্দগুলো আকাশ থেকে নয়, তোমার আত্মার ভেতর থেকে এসেছে। তোমার চারপাশে এমন কিছু ঘটছে যা তোমার চোখ থেকে লুকানো, কিন্তু ঈশ্বরের চোখ থেকে নয়। 7 জন লোক, হ্যাঁ, পুরো 7 জন লোক একসঙ্গে বসে একটি পরিকল্পনা করছে। তারা তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার অস্তিত্বকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। তারা তোমার নাম মুছে ফেলতে চায়, তোমার কণ্ঠস্বর বন্ধ করে দিতে চায়, তোমার আলোকে অন্ধকারে পরিণত করতে চায়। এবং সবচেয়ে ভয়ানক বিষয় হল, তাদের মধ্যে কিছু এমন ব্যক্তি আছে যাদের তুমি কখনো বিশ্বাস করেছিলে। যে হাসি তোমার সাথে ছিল, তা এখন বন্ধ দরজার পিছনে ষড়যন্ত্রে পরিণত হয়েছে। যে কণ্ঠস্বর একসময় ভালোবাসার সাথে তোমার নাম ধরে ডাকত, এখন তা তোমার বিরুদ্ধে ফিসফিস করছে। ঈশ্বর সেখানে ছিলেন, সেই বন্ধ দরজার পিছনে, সেই নীরব মিটিংগুলোতে যেখানে তোমার ভবিষ্যৎ তোমার অজান্তেই নির্ধারিত হচ্ছিল। তিনি সবকিছু দেখছিলেন, সবকিছু শুনছিলেন, এবং তিনি দেখলেন যে যাদের সাথে তুমি রুটি ভাগ করে খেয়েছ, প্রার্থনা করেছ, তোমার দুঃখ ভাগ করেছ, তারাই এখন তোমাকে নিচে নামানোর কথা ভাবছে। কিন্তু মনে রেখো, ঈশ্বর কাঁদছেন, ভয়ে নয়, বরং সেই বিশ্বাস ভেঙে যাওয়ায়, যা তুমি এই মানুষগুলোর উপর রেখেছিলে। তিনি হতাশ যে তুমি অন্ধ হয়ে সেই পথে হাঁটছ যেখানে তোমার ক্ষতি অনিবার্য। কিন্তু আজ তাঁর বার্তা শুধু একটি সতর্কবাণী নয়, এটি একটি অ্যালার্ম, একটি চেতনা যা তোমার জাগা উচিত। ওই 7 জনের মধ্যে একজন এখনো দ্বিধাগ্রস্ত। তার মন কাঁপছে। সে ভয় পাচ্ছে যে যদি এই ষড়যন্ত্র আরো এগিয়ে যায়, তবে সবকিছু ভেঙে যাবে। সম্ভবত সেই একজনই তোমার সাক্ষী হতে পারে, সেই একজনই তোমার দিকে ফিরতে পারে। কিন্তু বাকিরা পাথরের মতো শীতল। তাদের মধ্যে একজন তোমার সবচেয়ে কাছের মানুষদের মধ্যে ছিল। এমন একজন যে তোমার সবচেয়ে গভীর ক্ষতটি জানে, এবং এখন সে তাকেই অস্ত্র বানাচ্ছে। তারা চায় যে তোমাকে সেই জায়গা থেকে বের করে দেওয়া হোক যেখানে তোমার ভবিষ্যৎ লেখা হয়। তারা চায় যে এটি কোনো শব্দ বা প্রমাণ ছাড়াই ঘটুক। কিন্তু যে জিনিস মানুষের কাছ থেকে লুকানো যেতে পারে, তা স্বর্গ থেকে লুকানো যায় না। ঈশ্বর সবকিছু শুনেছেন। সেই মুহূর্তটিও যখন কেউ বলেছিল যে আমাদের মাসের শেষ হওয়ার আগেই এটিকে শেষ করতে হবে। এই বিপদ কল্পনার বাইরে। কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, কারণ ভগবানও বলেছেন যে আমার নির্বাচিতদের কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। কিন্তু শর্ত হল, তুমি এই আহ্বানকে উপেক্ষা করবে না। আজ তোমাকে বলা হচ্ছে কারণ তোমার এটি শোনা দরকার। এই ভিডিও, এই শব্দ, এই সতর্কবাণী সবকিছু একটি ঐশ্বরিক সময়সূচির অধীনে তোমার সামনে এসেছে। জানো কেন তারা তোমার পিছনে লেগেছে? 3টি কারণ আছে। প্রথমটি হল হিংসা। তোমার জীবনে যে আলো, যে উন্নতি, যে অলৌকিক ঘটনা ঘটছে, তা তারা হজম করতে পারছে না। তাদের মনে হয় তোমার উপর যে কৃপা আছে তা অন্যায়। দ্বিতীয় কারণ হল ভয়। তুমি এমন কিছু জানো যা যদি প্রকাশিত হয় তবে তাদের সত্য সামনে চলে আসবে। তোমার নীরবতা তাদের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে উঠেছে। তৃতীয় কারণ হল নিয়ন্ত্রণ। তারা এখন তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং যে মানুষকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না, তাকেই তারা সবচেয়ে বড় বিপদ মনে করে। ভগবান বলেছিলেন, হে ঈশ্বর, আমাকে আক্রমণ করতে দিন, কিন্তু মহাদেব বললেন, না, তার সাথে কথা বলুন যাকে আমি বেছে নিয়েছি। তার সাথে কথা বলুন যে এখনো শুনবে, আর সেই তুমি। এটি কোনো কল্পনা নয়, এটি কোনো গল্প নয়। এটি একটি ঐশ্বরিক জরুরি অবস্থা, একটি আহ্বান। ওঠো, জাগো এবং সতর্ক হও। যদি আজ তুমি উপেক্ষা করো, যদি তুমি এটিকে এড়িয়ে যাও, তবে যে ক্ষতি হবে তা পূরণ করা যাবে না। তোমার কাছে সময় আছে, কিন্তু বেশি নয়। আগামী 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এবং শোনো, সেই 7 জনের মধ্যে একজন তোমার কাছে আসবে। সে সরাসরি কোনো প্রশ্ন করবে না। সে একটি নিষ্পাপ ভঙ্গি গ্রহণ করবে।
সে জিজ্ঞেস করবে, সব ঠিক আছে তো? তুমি কেমন অনুভব করছো? সব স্বাভাবিক চলছে তো? এটি কোনো উদ্বেগ নয়, এটি একটি পরীক্ষা হবে। সে তোমার নাড়ি বোঝার চেষ্টা করবে। সে তোমার ভেতরের অস্থিরতা করতে চাইবে। তোমার চোখের দিকে তাকিয়ে সে জানতে চাইবে যে তুমি এখনো সেখানেই আছো নাকি এখন জেগে উঠেছ। এবং যদি তুমি চিনতে পারো, যদি তুমি বুঝতে পারো যে এই সতর্কবাণী কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং একটি ঐশ্বরিক বার্তা, তবে তুমি বেঁচে যাবে। কিন্তু যদি তুমি এখনো চুপচাপ বসে থাকো এই ভেবে যে সব ঠিক হয়ে যাবে, তবে সেই দেখা, সেই বৈঠক, সেই পরিকল্পনা তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। ঈশ্বর তোমার সাথে আছেন। মহাদেব তোমার আত্মার মধ্যে কথা বলছেন। তিনি তোমাকে ভয় দেখাতে নয়, তোমাকে প্রস্তুত করতে এসেছেন। এখন সিদ্ধান্ত তোমার। তুমি শোনো নাকি না, তুমি জাগো নাকি না। কিন্তু মনে রেখো, তোমার উত্তরের উপর তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। আর ভগবান বলছেন, আমি আমার পক্ষ থেকে সব বলে দিয়েছি। এবার তুমি বলো, যদি তুমি সরলতার সাথে উত্তর দাও, তবে তারা এটিকে অন্যদের উপর চাপিয়ে দেবে। তাদের ফাঁদে পা দিও না। কেবল তাই বলো যা ভগবান তোমার মুখে তুলে দেন। না বেশি, না কম। সেই মুহূর্তে তোমার শব্দগুলো তোমার জীবনের পরবর্তী ধাপ নির্ধারণ করবে। মহাদেবজি বলছেন যে তিনি এক এক করে সব 7 জনকে উন্মোচন করার জন্য প্রস্তুত, কিন্তু তাদের জন্য তোমার সহযোগিতা প্রয়োজন। এর অর্থ হলো প্রার্থনা, এর অর্থ হলো শোনা, এর অর্থ হলো ঐশ্বরিক নির্দেশনা পাওয়ার জন্য পর্যাপ্ত সময় ধরে অপেক্ষা করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর অর্থ হলো সেই সব মানুষের জন্য দরজা বন্ধ করে দেওয়া যারা তোমার মুখে হাসে কিন্তু তোমাকে ক্লান্ত করে তোলে। এই 7 জনের মধ্যে কিছুজন প্রতিদিন তোমার জীবনে থাকে, কিছুজন তোমাকে বার্তা পাঠায় এবং তোমার সবচেয়ে বড় সমর্থক হওয়ার ভান করে। এই কারণেই আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যে তুমি তোমার জীবনের উপর স্বর্গের সুরক্ষার সাথে একমত হও। আমার কথা বলার সাথে সাথে তার আত্মবিশ্বাস বাড়ছে। তার বিশ্বাস হচ্ছে যে চূড়ান্ত অর্থ প্রদান তার জয় নিশ্চিত করেছে। সে নিশ্চিন্ত হতে শুরু করেছে, এই ভেবে যে এখন সে তার পরিকল্পনা সফল না হওয়া পর্যন্ত অন্যান্য জিনিসের উপর মনোযোগ দিতে পারে। এই অতিরিক্ত আত্মবিশ্বাসই তার ধ্বংস ডেকে আনবে। সে এখনো বুঝতে পারেনি যে ঈশ্বর তার মুখোশ খোলার জন্য মঞ্চ প্রস্তুত করে দিয়েছেন। সে অজান্তেই সরাসরি আলোর মধ্যে চলে যাবে। সে এমন শব্দ বলবে যা সে লুকানো মনে করেছিল, এবং সেই শব্দগুলো সেই কান পর্যন্ত পৌঁছাবে যাকে সে ধোঁকা দিতে চেয়েছিল। সেই মুহূর্তটি খুব শীঘ্রই আসছে যখন তার মুখোশ নেমে যাবে, এবং যখন এমনটি হবে, তখন তার কাছে তা আবার পড়ার সময় থাকবে না। মহাদেবজি বলছেন, এই উন্মোচনের দিনটি তোমার কাছে হঠাৎ মনে হবে, কিন্তু এটিকে যত্ন সহকারে প্রস্তুত করা হয়েছে। প্রতিটি বিবরণ এমনভাবে সাজানো হচ্ছে যে যখন সত্য সামনে আসবে, তখন তাকে অস্বীকার করা যাবে না। তথ্যগুলোকে বিকৃত করে উপস্থাপন করা হবে না। গল্পের কোনো দ্বিতীয় সংস্করণ থাকবে না। এটি হবে একটি অবিসংবাদিত, অটল সত্য, এবং এটি তোমার পক্ষে কাজ করবে। যারা সন্দেহ করতে শুরু করেছিল, তারা মিথ্যা বিশ্বাস করার কারণে লজ্জায় চুপ হয়ে যাবে। যারা তোমার পাশে দাঁড়িয়েছিল, তারা আনন্দিত হবে এবং তাদের আনুগত্যে শক্তিশালী হবে। এবং তুমি একজন শিকার হিসেবে নয়, বরং স্বয়ং ঈশ্বরের হাতে নির্দোষ প্রমাণিত হওয়া একজন ব্যক্তি হিসেবে কেন্দ্রে দাঁড়াবে। মহাদেবজি বলছেন, তুমি কি আমার কথায় আগুন অনুভব করছো? এটি স্বর্গের ন্যায়বিচারের আগুন। আমি এখানে তোমাকে ধীরে ধীরে ফিসফিস করে বলার জন্য আসিনি। আমি তোমাকে পুরোপুরি জাগিয়ে তোলার জন্য এসেছি। এই দিনগুলোতে তোমাকে অজানা হয়ে থাকা উচিত নয়। এমন মুহূর্ত আসছে যখন তোমার বোধশক্তির পরীক্ষা হবে। তুমি যা শোনো, যা দেখো এবং যা তোমার আত্মায় অনুভব করো, তার উপর তোমার মনোযোগ দেওয়া উচিত। ছোট থেকে ছোট বিষয়ও সেই সূত্র হতে পারে যা স্বর্গ আমার বলা কথাগুলোর সত্যতা নিশ্চিত করার জন্য ব্যবহার করছে। কোনো কিছুকে কাকতালীয় মনে করে বাতিল করো না। প্রতিটি মুহূর্ত এই ঘটনার অংশ। এই সময়ে তুমি যে কোনো শব্দ শোনো তা হয় তোমাকে সত্যের দিকে নিয়ে যায়, অথবা তা থেকে বিচ্যুত করে। তাই ভেবেচিন্তে চয়ন করো। হতে পারে এখন তুমি তোমার বুকে ভারী অনুভব করছো। ভয়ের কারণে নয়,
বরং এই কারণে যে তোমার আত্মা এই শব্দগুলোতে সত্যকে চিনতে পারছে। সেই ভারই হল সচেতনতার ভার। এটি ঈশ্বরের তোমার মনোযোগ এই বাস্তবতার দিকে আকর্ষণ করার একটি উপায় যে তুমি একই সময় যুদ্ধ এবং বিজয়ের আধ্যাত্মিক মুহূর্তে আছো। তোমার বিরুদ্ধে অর্থ প্রদান আগেই করা হয়ে গেছে, কিন্তু স্বর্গের পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে। তুমি শক্তিহীন নও, তুমি নিযুক্ত। এখন কোনো লক্ষ্য নেই, তুমি একটি প্রগতিশীল সাক্ষ্য। উন্মোচনের আগে একটি সংকেত পাওয়া যাবে। এমন কোনো ব্যক্তির কাছ থেকে অপ্রত্যাশিত যোগাযোগের জন্য প্রস্তুত থাকো যার সাথে তুমি অনেকদিন ধরে কথা বলোনি। এই ব্যক্তি এমন একটি তথ্য নিয়ে আসবে যা প্রথমে ছোট মনে হবে, কিন্তু এটি আমার বলা কথাগুলোর সাথে মিলে যাবে। এটি ইতিহাসের একটি সুতো হবে এবং যখন তুমি এটিকে টানবে তখন শত্রুর পুরো পরিকল্পনা খুলে যেতে শুরু করবে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি স্বর্গ যা তোমাকে ধাপে ধাপে স্পষ্টতার দিকে নিয়ে যাচ্ছে। এবং যে মহিলা অর্থ প্রদান করেছিল তাকে ভগবান এই কথা বলছেন, তোমার প্রতারণার দিন গণনা করা হয়েছে। তোমার মনে হয় তুমি তোমার বিবেককে শান্ত করে নিয়েছ, কিন্তু সত্য তোমার দরজায় কড়া নাড়ছে। তোমার মনে হয় তুমি তোমার জয় নিশ্চিত করে ফেলেছ, কিন্তু তুমি শুধু নিজের পতনই নিশ্চিত করেছ। তোমার মনে হয় যে কেউ জানে না তুমি কি করেছ, কিন্তু স্বর্গ প্রতিটি মুহূর্ত রেকর্ড করেছে। দেবদূত প্রতিটি শব্দ রেকর্ড করেছে, এবং সেই একই ভগবান যিনি ভগবানের সিংহাসন রক্ষা করেন এখন তলোয়ার টেনে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ঐশ্বরিক বিচারের নির্ভুলতা দিয়ে তোমার মিথ্যাকে ছিন্ন ভিন্ন করার জন্য প্রস্তুত। যদি তুমি দান করতে চাও বা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তবে তুমি 100 টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। যে ব্যক্তিকে তুমি টাকা দিয়েছ সে তোমার কাজ প্রকাশিত হলে তোমাকে রক্ষা করতে পারবে না। তারা নিজেদের রক্ষা করার জন্য তোমার বিরুদ্ধে চলে যাবে। যে বন্ধনকে তুমি তোমার সাথে মনে করো তা অগভীর এবং স্বার্থপর। যখন তাদের নিজেদের সম্মান ঝুঁকির মধ্যে পড়বে তখন তারা কোনো দ্বিধা ছাড়াই তোমার নাম প্রকাশ করে দেবে। তুমি একা দাঁড়িয়ে থাকবে, সেই সত্যের মুখোমুখি হবে যা থেকে তুমি মনে করেছিলে তুমি বাঁচতে পারবে, এবং যাকে তুমি ক্ষতি করার চেষ্টা করেছিলে সে তোমার পরিকল্পনার পতন দেখতে দেখতে শক্তভাবে দাঁড়িয়ে থাকবে। ভগবান তোমাকে বলছেন, আমার সন্তান, যে এটি পড়ছ বুঝে নাও যে এটি নিষ্ক্রিয়তার নয়, বরং কর্মের মুহূর্ত। পুরো অধিকারের সাথে প্রার্থনা করো। ঘোষণা করো যে তোমার বিরুদ্ধে কোনো মিথ্যাই শিকড় গাড়তে পারবে না। বলো যে বোনা প্রতিটি অন্ধকার বীজ ফল দেওয়ার আগেই শুকিয়ে যাবে। আমি তোমার আগে আগে সেই ঘরগুলোতে যাব যেখানে তোমার নাম নেওয়া হয়েছে। যখনই তুমি নিজেকে ছোট মনে করবে আমি তোমার সাথে দাঁড়াবো। আমি তোমার পদক্ষেপগুলো রক্ষা করার জন্য তোমার পিছনে পিছনে হাঁটব। আমি তোমাকে চারদিক থেকে ঘিরে রাখব, কারণ ভগবান আমাকে এটি নিশ্চিত করার আদেশ দিয়েছেন যে তুমি এই পরিস্থিতি থেকে শুধু জীবিতই না বরং উঠে দাঁড়াও। মহাদেবজি বলছেন যে ভগবান এই মুহূর্তে তোমার সঙ্গ ছাড়বে না, কারণ বিপদ শুরু হয়ে গেছে। সেই মুহূর্তটি শুরু হয়েছে এবং যে জাল বিছানো হয়েছিল তাতে সেই সব লোকেরা আগেই পা রেখেছে যারা নিজেদের অস্পৃশ্য মনে করত। আমি ভগবান তোমাকে বলছি যে তাদের পরিকল্পনার মাটি কাঁপছে এবং শীঘ্রই তারা যা কিছু তৈরি করেছে তা ভেঙে পড়বে। এমন নয় যে তুমি তাদের কাছ থেকে তাদের প্রত্যাশার চেয়ে খুব শীঘ্রই তোমার বাড়িতে ভিড় জমে যাবে, কারণ আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিকে বিশ্বাস করো তবে এই বার্তাটি মনোযোগ দিয়ে শোনো এবং এটি পুরোটা পড়ো। মহাদেবজি বলছেন, খুব শীঘ্রই তোমার বাড়ি এমন আশীর্বাদ, অলৌকিক ঘটনা এবং বিস্ময়ে ভরে যাবে যা তুমি কল্পনাও করনি। তোমার বাড়িতে আশেপাশে পরিবেশ হঠাৎ কিভাবে বদলে যাবে তা তোমার কোনো ধারণাই নেই। ঐশ্বরিক হস্তক্ষেপের একটি ঢেউ আসছে এবং এটিকে আটকানো যাবে না। তুমি প্রার্থনা করেছ, তুমি অন্ধকারে চুপচাপ কেঁদেছ এবং স্বর্গ এটিকে উপেক্ষা করেনি। তোমার ডাক আমার কাছে পৌঁছেছে এবং আমি এখনই উত্তর দিচ্ছি, পরে নয়, পরের বছর নয়, এখনই তোমার সম্পর্কে আধ্যাত্মিক ক্ষেত্রে পরিবর্তন শুরু হয়ে গেছে। হতে পারে তুমি এখনই এটি তোমার চোখ দিয়ে দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার নামের চারপাশের শক্তি পরিবর্তিত হয়ে গেছে। তোমার বাড়িতে দেবদূত পাঠানো হয়েছে। এমনকি তোমার বাড়ির দেয়ালগুলো শীঘ্রই আনন্দের কম্পন অনুভব করবে, কারণ আমি আমার প্রতিশ্রুতির পূর্ণতার সাথে তোমার বাড়িতে প্রবেশ করছি। এমন একটি বাড়ি যা একসময় প্রশ্নে ভরা ছিল এখন উত্তরে অনুরণিত হবে।
এমন একটি বাড়ি যা একসময় অভাবে ভরা ছিল, এখন প্রাচুর্যে ভরে যাবে। এমন একটি জায়গা যা একসময় দুঃখে শান্ত ছিল, এখন উৎসবে কোলাহলে ভরে যাবে। তোমার প্রচেষ্টার চারপাশের যে নীরবতা ছিল তা ঐশ্বরিক আলোড়নে ভাঙতে চলেছে। কিন্তু একটি জিনিসের উপর তোমাকে দ্রুত নজর রাখতে হবে। তোমার প্রতিবেশীরা তোমাকে দেখছে এবং তাদের সবাই পবিত্র চোখে দেখছে না। তাদের মধ্যে কিছুজন তোমার সামনে হেসেছে, কিন্তু বন্ধ দরজার পিছনে বিড়বিড় করেছে। এমন কেউ আছে যে তোমার শান্তির প্রশংসা করার ভান করে চলেছে, যখন গোপনে তাকে অভিশাপ দিয়েছে। তারা তোমার মতো হতে চেয়েছিল। তারা হিংসা করত যে আমি কিভাবে তোমাকে ঝড়ঝঞ্ঝার মধ্যে ঢেকে রেখেছিলাম। তারা দেখেছিল যে তুমি কষ্টের মধ্যে দিয়ে গিয়েছ এবং কখনো ভেঙে পড়নি, এবং এতে তাদের আত্মা বিচলিত হয়ে গিয়েছিল। তারা তোমার উপর কৃপা দেখেছিল এবং এটিকে ভাগ্য মনে করেছিল। তারা বুঝতে পারেনি এটি কখনো ভাগ্য ছিল না, এটি সবসময় আমি ছিলাম। আমি এখন তোমাকে কিছু দেখাতে চাই। তোমার আধ্যাত্মিক চোখ খোলো। তোমার প্রতিবেশীতে কেউ তোমার সম্পর্কে এমন প্রশ্ন করেছে যা জিজ্ঞেস করার কোনো অধিকার তার ছিল না। তারা তোমার অর্থ, তোমার পরিবার, তোমার বাড়িতে আসা যাওয়া করা লোকদের সম্পর্কে ব্যক্তিগত তথ্য পাওয়ার চেষ্টা করেছে। তারা বলেছিল যে তারা চিন্তিত, কিন্তু এটি ছিল বন্ধুত্বের ছদ্মবেশে নজরদারি। তারা অপরিচিতের সাথে গসিপ করে, এমনকি তাদের তোমার বাড়ির ছবিও দেখায়। এবং এখন আমাকে এটি বলতে হবে, কারণ তারা যে পরিকল্পনা করেছিল তা আমি আগেই ভেঙে দিয়েছি। কিন্তু আমি চাই যে তুমি সচেতন হও। তোমার এলাকায় একজন মহিলা ছিল যে একটি ব্যবস্থা করেছিল। হ্যাঁ, গভীর রাতে কথোপকথন হয়েছিল। তার উদ্দেশ্য ছিল কারসাজি ব্যবহার করে তোমার সুনাম নষ্ট করা। কিন্তু সে এটি উপলব্ধি করেনি যে তুমি চিহ্নিত, তুমি নির্বাচিত। তুমি শুধু সেই বাড়িতে থাকছো না, তুমি প্রতিজ্ঞা দ্বারা আচ্ছাদিত। তোমার মাথার উপরের ছাদ, আমি এটিকে পবিত্র স্থান হিসেবে দেখি। তোমার দরজা তার সুরক্ষা তালা এবং শিকল দ্বারা নয়, বরং ঐশ্বরিক যোদ্ধাদের দ্বারা করা হয় যারা কখনো ঘুমায় না। মাইকেল স্বজন তোমার বাড়ি পরিদর্শন করেছেন এবং এটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছেন। যখন তুমি জানতেও না যে তোমার দরজার সামনে দিয়ে যাওয়ার সময় কোনো বিপদ আছে। আমি এটাই চাই যে তুমি বোঝো। তোমার শান্তি নষ্ট করার জন্য তোমার বাড়ির দিকে যা পাঠানো হয়েছিল তা প্রকাশ্যে উল্টো পড়বে। আমি তীরগুলোকে উল্টে দিচ্ছি। ফিসফিস করে বোনা বিভ্রমের প্রতিটি বীজ এখন চিৎকারে স্পষ্টতা হিসেবে ফিরে আসবে। খুব শীঘ্রই এমন একজন ব্যক্তি যে তোমাকে সন্দেহ করত, সে প্রকাশ্যে এটি স্বীকার করতে বাধ্য হবে যে তুমি সবসময় সৎ ছিলে। তুমি সবসময় বিশ্বস্ত ছিলে। তুমি সবসময় আমার সাথে যুক্ত ছিলে। এখন আমি তোমাকে সময় সম্পর্কে বলছি। এটি তোমার ভাবনার চেয়ে অনেক বেশি কাছাকাছি। মাত্র কয়েকদিনের মধ্যে তোমার বাড়িতে এমন একটি ঐশ্বরিক আন্দোলন হতে চলেছে যা তোমার সন্দেহকারী আত্মীয়দেরও কাঁপিয়ে দেবে। একটি চিঠি আসছে। এতে এমন শব্দ থাকবে যা তোমার পরিবারকে কান্নায় ডুবিয়ে দেবে। ভালো কান্না। একটি আর্থিক মুক্তি যা তোমার ঠিকানার সাথে জড়িত। বন্ধ দরজার পিছনে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তোমার নাম হাইলাইট করা হয়েছিল। তোমাকে বিবেচনা করা উচিত ছিল না। তোমাকে যোগ্য মনে করা উচিত ছিল না। কিন্তু স্বর্গ তোমার নীরব আনুগত্যের কারণে নিয়মগুলো নতুন করে লিখে দিয়েছে। যখন জীবনে তিক্ততা এসেছিল তখন তুমি আমাকে অভিশাপ দাওনি। যখন লোকেরা তোমার বিশ্বাস নিয়ে মজা করেছিল তখনও তুমি বিশ্বাস করেছিলে। এবং এখন আমি উত্তর দিচ্ছি। কেউ তোমার বাড়িতে গাড়ি চালিয়ে আসবে এবং তোমাকে এমন খবর দেবে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে। আমি জানি এটি অসম্ভব মনে হচ্ছে, কিন্তু আমার জন্য কিছুই অসম্ভব নয়। আমি এটি তোমার জন্মের আগেই সাজিয়ে রেখেছিলাম। তুমি সেই বাড়িতে যাওয়ার আগেই, তার ভিত্তি স্থাপন করার আগেই, আমি আগেই এই ঐশ্বরিক মুহূর্তটি তোমার গল্পে লিখে রেখেছিলাম। এখন এটি সক্রিয় হচ্ছে। কিন্তু সতর্ক থাকো। আরেকটি জিনিস আছে যা আমাকে তোমাকে অবশ্যই বলতে হবে। আশেপাশে কোনো ব্যক্তি সাহায্যের প্রয়োজন হওয়ার ভান করছে। তারা তোমার দরজায় কিছু ছোটখাটো কিছু চাইতে আসবে। হয়তো কোনো উপকার, হয়তো একা, হয়তো শুধু তথ্য। কিন্তু তাদের হাসির পিছনে একটি কাজ লুকানো আছে। এটি আমার পক্ষ থেকে নয়। বিচক্ষণ থাকো।
যখন সেই মুহূর্তটি আসবে তখন আমি তোমাকে ধাক্কা দেব। যখন তুমি অস্বস্তিকর অনুভব করো তখন তার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে রক্ষা করছি। প্রতিটি দরজায় কড়া নাড়ার উত্তর দেওয়া উচিত নয়। প্রতিটি অতিথি শান্তি নিয়ে আসে না। এবং আমি চাই যে তুমি এখন কিছু করো। তোমার বাড়িতে ঘুরে বেড়াও। আমার প্রতিশ্রুতিগুলো জোরে বলো। ঘোষণা করো যে এই স্থান ধন্য, সুরক্ষিত এবং স্বর্গ দ্বারা দাবি করা হয়েছে। তোমার ঘরের কোণ থেকে বলো, যদি সম্ভব হয় তবে তোমার দরজায় তেল লাগাও। বলো, এই বাড়ি ভগবানের, এর রক্ষক তিনি। কেউ তোমার নাম এমনভাবে ব্যবহার করার চেষ্টা করেছে যা কখনো অনুমোদিত ছিল না। কেউ তোমার সম্পর্কে শব্দ গড়েছে, তোমার সুনাম কারসাজি করার চেষ্টা করেছে, সুযোগগুলোকে তোমার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে এবং তোমার কোনো ধারণাই ছিল না। কিন্তু ঈশ্বর জানতেন এবং তিনি এখন চুপ নন। তিনি নীরবদের রক্ষক, চুরি হওয়া জিনিসের পুনরুদ্ধারকারী, নির্বাচিতদের রক্ষক। এবং তুমি, হ্যাঁ তুমি নির্বাচিত। তুমি এই বার্তাটি ভুল করে পড়ছো না। এই মুহূর্তটি এই প্রমাণ যে তোমাকে দেখা হয়েছে, তোমার উপর নজর রাখা হয়েছে, এই পৃথিবীর গুপ্তচরদের দ্বারা নয়, বরং স্বর্গীয় নজরদারি দ্বারা। তোমার প্রার্থনা শুধু শোনা হয়নি, তাদের রেকর্ড করা হয়েছে। যে রাতগুলোতে তোমার ঘুম আসতো না, আবেগপূর্ণ ঝড়, যে প্রশ্নগুলো তুমি তোমার হৃদয়ের গোপনীয়তায় চিৎকার করেছিলে, ঈশ্বর প্রতিটি ধরেছেন এবং তারা উত্তর দিয়েছেন। তারা এমন একজন ব্যক্তিকে পাঠিয়েছেন যার সেই সিস্টেমগুলোতে প্রবেশাধিকার আছে যা সম্পর্কে তুমি জানো না। তারা এমন একজন ব্যক্তিকে পাঠিয়েছেন যার ব্যাজও আছে কিন্তু বোঝাও আছে। বিচার দেখার বোঝা, তোমাকে সুরক্ষিত দেখার বোঝা, এটি নিশ্চিত করার বোঝা যে তোমার বিরুদ্ধে যা করা হয়েছিল তা অমীমাংসিত থাকবে না। তুমি কখনো পাগল ছিলে না। তুমি বিভ্রান্ত ছিলে না। তোমার সজ্ঞাত অনুভূতিগুলো পবিত্র ছিল। তুমি অনুভব করেছিলে যে কিছু ভুল ছিল। তুমি শুধু জানতে না যে শিকড়গুলো কত গভীর ছিল। ঈশ্বর এখন সেই শিকড়গুলো মাটি থেকে উপরে ফেলছেন। যা কবর দেওয়া হয়েছে তা উন্মোচন করা হচ্ছে। কিন্তু তাদের তোমাকে শক্তিশালী থাকতে হবে। তাদের তোমাকে শান্ত থাকতে হবে। প্রতিশোধ নিও না। ভাববিও না। এটি নিজে ঠিক করার চেষ্টা করো না। আগামী কয়েকদিনের মধ্যে ঈশ্বর তোমার জন্য যা সামলাচ্ছেন তা তোমাকে অবাক করে দেবে। যা বিশৃঙ্খলার মতো দেখাচ্ছে তা আসলে স্বর্গে একটি আদালত, যা আদেশ দেওয়া হচ্ছে। নথি আছে, কথোপকথন আছে, ছবি আছে, রেকর্ডিং আছে এবং কেউ এটি তোমার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করেছে। কিন্তু স্বর্গ বলল, আর না। ঈশ্বর পর্দা সরাচ্ছেন। অফিসার তোমাকে এলোমেলোভাবে দেখছিল না। তোমাকে তাদের মনে হাইলাইট করা হয়েছিল, একটি আধ্যাত্মিক আকর্ষণের দ্বারা মনোযোগে আনা হয়েছিল যা তারা ব্যাখ্যা করতে পারেনি। এবং যত বেশি তারা তোমার পরিস্থিতি পরীক্ষা করেছে, তত বেশি তারা উপলব্ধি করেছে যে এটি যত কেউ জানে তার চেয়ে গভীর। কেউ তোমাকে আসলে কি তা কম মূল্যায়ন করেছে। তারা তোমাকে চুপ করানো সহজ, বিভ্রান্ত করা সহজ, একপাশে সরিয়ে দেওয়া সহজ মনে করেছিল। কিন্তু তারা জানত না যে তোমার পিছনে কে দাঁড়িয়ে আছে। ঈশ্বর তোমার যোদ্ধা। ভগবান তার তলোয়ার বের করে নিয়েছেন। দেবদূতরা চক্রাকারে ঘুরছেন এবং যে ব্যক্তি ভেবেছিল যে তারা তোমাকে ভেঙে ফেলতে পারবে, এখন তাদের উপর কঠোর নজর রাখা হচ্ছে। আধ্যাত্মিকভাবে, আইনগতভাবে। এটি প্রতিশোধ নয়, এটি সংশোধন, ঐশ্বরিক সংশোধন। কারণ যখন ঈশ্বর তার সন্তানকে ভুল হতে দেখেন, তখন তিনি পিছনে সরে যান না। তিনি চলেন এবং এখন তিনি দ্রুত চলছেন। তুমি অদ্ভুত জিনিসগুলো লক্ষ্য করতে শুরু করবে। অদ্ভুত ধরনের ফোন কল, অদ্ভুত ধরনের বার্তা। তোমার আশেপাশে ঘাবড়ে যাওয়া মানুষ। এর কারণ হলো আধ্যাত্মিক জগতে আলোড়ন হচ্ছে। তারা অনুভব করতে পারে যে কি আসছে। যে লোকেরা ভেবেছিল যে তারা প্রতারণা থেকে বেঁচে গেছে, তারা এখন উপলব্ধি করছে যে তাদের ট্র্যাক করা হচ্ছে। শুধু মানুষের দ্বারা নয়, বরং দয় দ্বারা। তোমার ক্ষতি হবে না। তুমি নিরাপদ। তুমি সুরক্ষিত। তুমি ঘেরা। তোমার বিরুদ্ধে কিছু হবে না। কোনো অস্ত্র নয়, কোনো জাদু নয়, কোনো অভিযোগ নয়, কোনো কারসাজি নয়।
যে অভিযোগগুলো তোমাকে এমন কিছু দেখানোর জন্য ডিজাইন করা হয়েছিল যা তুমি নও, তা ভেঙে যাবে। গসিপ অকেজো যাবে। পরিকল্পনাগুলো প্রেরকের কাছে ফিরে যাবে। তোমাকে তোমার নামের জন্য লড়াই করার দরকার নেই। ঈশ্বর এটি তোমার জন্য করছেন। পুলিশ অফিসার ঈশ্বরের ন্যায় বিচার সম্পন্ন করার জন্য পাঠানো অনেক মানুষের মধ্যে একজন। এখানে একটি বড় পরিকল্পনা আছে, একটি বড় প্রতিশ্রুতি। ঈশ্বর শুধু তোমার শত্রুদের উন্মোচন করছেন না, তিনি এই প্রক্রিয়ায় তোমাকে উপরে তুলছেন। তোমাকে সেই একই স্থানে সম্মানিত করা হতে চলেছে যেখানে তোমাকে অপমানিত করা হয়েছিল। তোমাকে সেই ঘরগুলোতে আবার ডাকা হতে চলেছে যারা একসময় তোমার উপর তাদের দরজা বন্ধ করে দিয়েছিল। কারণ এটি শাস্তির বিষয় নয়, এটি পুনরুদ্ধারের বিষয়ে। ঈশ্বর এমনভাবে পুনরুদ্ধার করেন যা কোনো মানুষ কখনো পরিকল্পনা করতে পারে না। এবং যখন তিনি পুনরুদ্ধার করেন, তখন তিনি সুদ যোগ করেন। প্রতিটি বিলম্ব যা তুমি মোকাবিলা করেছ তা ত্বরণ হয়ে যাবে। প্রতিটি ক্ষতি পুরস্কারে মোড়ানো একটি শিক্ষা হয়ে যাবে। বিপজ্জনক কারণ হল, কেউ তোমার সম্পর্কে সত্য লুকানোর জন্য টাকা দিয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে তথ্যে কারসাজি করেছে। কেউ সেই মঞ্চ থেকে তোমার পরিচয় মুছে ফেলার চেষ্টা করেছে যা ঈশ্বর তোমার জন্য নির্ধারিত করেছিলেন। কিন্তু স্বর্গ হস্তক্ষেপ করেছে এবং এখন রেকর্ডগুলো পরিবর্তন হচ্ছে। সত্য সামনে আসছে এবং যে ব্যক্তি তোমাকে পরিবর্তন, সরিয়ে, মুছে ফেলার চেষ্টা করেছে, সেই এখন পর্যালোচনার অধীনে আছে। ভয় পেজো না, কেঁপো না। ঈশ্বর তোমার সাথে থাকবেন। নিশ্চিন্ত থাকো, তোমার সাথে কিছু ভুল হবে না। তুমি নিরাপদ। তোমাকে শুধু ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে এবং তার কাছে প্রার্থনা করতে হবে। এটি তোমার অংশ, বাকিটা তিনি সামলাচ্ছেন। সামনে যা আসবে তা অবাস্তব মনে হবে। তুমি এমন কথোপকথন শুনবে যা আমি এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাই যে তোমার সুখের দিন এসেছে। দুঃখ, দ্বিধা এবং বাধা, তোমার পথে আসা সমস্ত ঝামেলা এখন স্বয়ংক্রিয়ভাবে তোমার থেকে দূরে চলে যাচ্ছে। আমার সন্তান, এই মুহূর্তে তোমাকে শুধু একটি কাজ করতে হবে, শান্তি এবং ধৈর্য বজায় রাখা, কারণ আগামী কয়েক ঘন্টার মধ্যে তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। তোমার প্রার্থনা শোনা হয়েছে এবং এখন সেই সময় এসেছে যখন তুমি তার ফল পেতে যাচ্ছ। তোমার বাড়ির চারপাশে আমার শক্তির একটি সুরক্ষা বলয় রয়েছে এবং কোনো শক্তিই এখন এটিকে ভেদ করতে পারবে না। আমার এবং তোমার চারপাশে যে নেতিবাচক শক্তি ছিল তা এখন শেষ হয়ে গেছে। এখন তোমার জীবনে কেবল ইতিবাচকতা এবং সাফল্য প্রবেশ করবে। আমার প্রিয় সন্তান, যদি এই ঐশ্বরিক বার্তা থেকে তুমি শক্তি পেয়ে থাকো, তাহলে ভিডিওটি লাইক করো যাতে আমি তোমার জীবনে আরো আশীর্বাদ আনতে পারি। যে কেউ এই শক্তিশালী আশীর্বাদ তার জীবনে অনুভব করতে চায়, সে হর হর মহাদেব লিখে মন্তব্য করো এবং আমার কৃপায় নিজের জীবনকে সফল করো। আজ তোমার সময় বদলাতে চলেছে এবং এতে কোনো সন্দেহ নেই। আমার সন্তান, এখন তুমি নির্ভয়ে এগিয়ে যাও। মহাদেব স্বয়ং তোমার সঙ্গে আছেন। এই নতুন জীবন তোমাকে সব ধরনের সাফল্য, সুখ এবং সমৃদ্ধি দেবে। ভগবান শিবের আশীর্বাদ পেতে হলে তোমাকে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখতে হবে। তাঁর পূজা করো, নিয়মিত তাঁর পূজা ও আরাধনা করো। সত্য ও ধর্মের পথে চলো, তোমার জীবনে সর্বদা সত্য ও ধর্মের পথে চলো। মিথ্যা, প্রতারণা এবং অন্যায় থেকে দূরে থেকো। দয়া ও করুণা, তোমার জীবনে দয়া ও করুণার ভাব রাখো। সবসময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত থেকো। সংযম ও ধৈর্য, যে কোনো পরিস্থিতিতে সংযম ও ধৈর্য বজায় রাখো। ধৈর্যের সঙ্গে সব প্রতিকূলতার মোকাবিলা করো এবং কখনো হার মেনে নিও না। যোগ ও ধ্যান, নিয়মিত যোগ ও ধ্যানের অনুশীলন করো। এতে তোমার মন ও শরীর শান্তি ও শক্তি পাবে। মহাদেবের আশীর্বাদ তোমার জীবনে সীমাহীন সুখ ও সমৃদ্ধি আনবে। তাঁর আশীর্বাদে তুমি সব ধরনের সাফল্য পাবে। তাঁর আশীর্বাদে তোমার শত্রুরাও তোমার বন্ধু হয়ে যাবে। তারা তোমার কাছে এসে ক্ষমা চাইবে এবং তাদের ভুলের জন্য অনুতপ্ত হবে। আজ থেকে তোমার নতুন জীবনের শুরু হচ্ছে। এই নতুন জীবনে তুমি মহাদেবের আশীর্বাদ পেয়েছ। এটাকে সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তির সঙ্গে গ্রহণ করো এবং জীবনে এগিয়ে যাও। সব প্রতিকূলতাকে অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছে যাও।
মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে আছে। তাঁর কৃপায় তোমার জীবনের সব ধরনের কষ্ট ও দুঃখ শেষ হয়ে যাবে। তাঁর করুণা ও ভালোবাসায় তোমার জীবন সুখে ভরে যাবে। তাঁর আশীর্বাদ তোমাকে সব সংকট থেকে রক্ষা করবে এবং সর্বদা সঠিক পথে পরিচালিত করবে। তোমার জীবনে ভগবান শিবের পূজা ও আরাধনা চালিয়ে যাওয়া উচিত। তাঁর নাম সিনসিয়ারলি স্মরণ করো এবং তাঁর মহিমা কীর্তন করো। তাঁর প্রতি তোমার বিশ্বাস ও ভক্তিকে দৃঢ় রাখো এবং তাঁর আশীর্বাদে তোমার জীবনকে সফল করে তোলো। মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার জীবনে থাকুক এবং তুমি সব ধরনের সাফল্য ও সুখ পাও। হর হর মহাদেব। সেই সুখ এখন তোমার কাছে পৌঁছাবে। এটি মহাবিশ্বের একটি ঐশ্বরিক সিদ্ধান্ত। দেখো আমার প্রিয়, সূর্যের আলোর মতো তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে ডাকছে। তোমার মনে যে অস্থিরতা ছিল তা এখন শান্ত হয়ে যাবে। মহাবিশ্ব তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় যে এই বার্তাটি কেবল তোমার জন্য। আমার প্রিয় সন্তানরা, বুঝে নাও যে তোমাদের জীবনের সমস্যাগুলো এখন শেষ হয়েছে। আজ তোমাদের জীবনে একটি নতুন সকাল হতে চলেছে যা আমার শক্তিতে বশীভূত হবে। সমস্যাগুলোর সমাধান হবে, সুখ বর্ষিত হবে, তোমরা আনন্দের অনুভূতি করবে। কারণ তুমি এমন একজন মানুষ যে নিজের জীবনকে নিজেই অনুপ্রেরণা দেয়, নিজেই পথ দেখায়। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া প্রয়োজন, এই কথাটি তুমি বোঝো। তুমি অন্যদের সম্মান দাও যাতে পরিবর্তে তুমি ভালোবাসা এবং সম্মান পাও। তুমি কখনো কারো অসম্মান করনি, কারো চোখে অশ্রু আসার কারণ হওনি। দূর থেকেও তুমি অন্যদের কষ্ট অনুভব করতে পারো, তাই তুমি অন্যদের হৃদয়ে প্রবেশ করতে পারো। এখন দেখো, যে পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারা এখন কিভাবে তোমাকে গ্রহণ করছে। মানুষ তোমার কাছে আসতে চাইবে, তোমার সঙ্গে দেখা করতে চাইবে, তোমাকে ভালোবাসবে। লোকেরা তোমার সামনে নত হবে, তোমার সাফল্য দেখে তারা অবাক হয়ে যাবে। তোমার জীবন থেকে সব অভাব দূর হবে এবং তোমার সব স্বপ্ন এখন সত্যি হতে শুরু করবে। মহাবিশ্ব তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায়, তোমার মনের আনন্দের দরজাগুলো খুলে যাবে। যে সুখের ইচ্ছা তোমার মনে ছিল, হঠাৎ করে সেই সুখ তুমি তোমার জীবনে পেতে শুরু করবে। পথ সহজ হয়ে যাবে, রাস্তা সহজ হয়ে যাবে। আমার প্রিয়, তুমি একটি কাজ করেছিলে যার ফল তুমি এতদিন পাওনি। এখন তুমি তোমার কাজের ফল পেতে যাচ্ছ। তুমি নিজের পাশাপাশি অন্যদের জীবন সম্পর্কেও ভেবেছিলে, অন্যদের জন্য প্রার্থনা করেছিলে। আর এই কাজটি একজন মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। তুমি তোমার ব্যবসায় অনেক উন্নতি করবে। তুমি সন্তানের সুখ পাবে, তাদের ভবিষ্যৎও উজ্জ্বল হবে। তোমার পাশাপাশি তোমার পরিবারের সদস্যদেরও ভাগ্য খুলবে। যেখানেই দেখবে সেখানেই সুখ শান্তি দেখতে পাবে। আমার প্রিয়, এটা ভাবার সময় নয়, এক ধাপ এগিয়ে যাওয়ার সময়। সঠিক সিদ্ধান্ত নাও, জীবনে অনেক দূর এগিয়ে যাবে। লোকেরা তোমার উন্নতি দেখে অবাক হয়ে যাবে। স্বপ্ন সত্যি হবে এবং সুখ আসবে। মহাবিশ্ব তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে এসেছে, আমি তোমাকে কিছু বলতে এসেছি। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমার সামনে জীবনে দুটি বিকল্প আসবে। দুটিই তোমার জন্য অত্যন্ত উপকারী। অন্য কারো কথায় কান দিও না, কেবল তোমার হৃদয় যা বলে তাই শোনো। আমার প্রিয় সন্তান, আমার সংকেতগুলো চিনতে চেষ্টা করো। আমি তোমার পথের অন্ধকার দূর করছি। আমি তোমাকে সর্বদা পথ দেখাচ্ছি। যে পথ সহজ আমি সেই পথই প্রশস্ত করছি। তাহলে কেন ভয় পাচ্ছ? কেন কোনো বাধা আসবে না? কোনো ঝামেলা তোমাকে বিরক্ত করবে না। যখনই বিপদ আসে, যখনই অভাব অনুভব করো, তখন পরম পিতা পরমেশ্বরের স্মরণ করো। তোমার জীবন তাঁকে সমর্পণ করো। দেখো তুমি কতটা সুখ অনুভব করছো। দেখো সবকিছু কত ভালো হচ্ছে। দুঃখের মেঘ দূরে সরে যাবে। একটি নতুন ভোরের আগমন হবে। তোমার জীবন দারুণভাবে পরিবর্তিত হবে আমার প্রিয়। তোমার অশ্রু, তোমার দুঃখ, তোমার কষ্ট এখন সুখে রূপান্তরিত হবে। এটা সম্ভব যে তুমি এমন কিছু পাবে যা এতদিন তুমি পাওনি। আমার প্রিয় সন্তান, এই বার্তাটি তোমার কাছে পাঠানো হয়েছে। মহাবিশ্বের আশীর্বাদ তোমার ওপর এত বেশি বর্ষিত হচ্ছে। তুমি এখন তোমার যাত্রায় অনেক দূর যাবে।
তোমার মনের সব ইচ্ছা ধীরে ধীরে পরম পিতা পরমেশ্বরের কৃপায় পূরণ হতে শুরু করবে। এমন কথায় জড়িয়ে পড়া ছেড়ে দাও যা তোমার সময় নষ্ট করে। আমার প্রিয় সন্তানরা, এই শক্তি, এই আশীর্বাদকে বহন করো। দিন বদলে যাবে। দেখতে দেখতে সুখ তোমার জীবনে প্রবেশ করবে। একটি নতুন শক্তি এবং নতুন উদ্যমের সঙ্গে তুমি তোমার জীবনে এগিয়ে যাও। অনেক কিছু পেতে চলেছ, অনেক কিছু পেতে চলেছ। হঠাৎ করেই তোমার সঙ্গে কিছু ভালো হতে চলেছে। একটি শুভ ঘটনা ঘটবে। বড়দের পক্ষ থেকে তোমার ওপর ভরসা আছে। সূর্যের মতো তুমি জ্বলে উঠবে। জীবন হঠাৎ করে আলোকিত হয়ে যাবে। আমার প্রিয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি তোমার কাছে এখনই পৌঁছাক। মহাবিশ্ব তার এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায়, আমার প্রিয় সন্তান, কেউ একজন তোমার কাছে পৌঁছানোর জন্য ব্যাকুল। পূর্বজন্মের সম্পর্ক আছে তোমার সঙ্গে, তাই সে বারবার রূপ বদল করে তোমার জীবনে প্রবেশ করতে চায়। কেউ একজন স্বর্গ থেকে তোমাকে ডাকছে। একটি ঐশ্বরিক শক্তি তোমার সঙ্গে কথা বলতে চায়। আমি সময়ের চাকা, আমি খুব শক্তিশালী। আমি ঘুরতে থাকি, কখনো অনুকূল তো কখনো প্রতিকূল হই। যে মানুষ কঠিন পরিস্থিতিতেও হার মানে না, সংযম, ধৈর্য এবং দৃঢ়তার সঙ্গে যে মানুষ প্রতিদিন এগিয়ে যায়, আমি তার সঙ্গ কখনো ছাড়ি না। তোমার ওপরও কত বাধা এসেছে, কত বিপদ এসেছে, কিন্তু তুমি সাহস করে তোমার জীবনের কাজে মনোযোগ দিয়েছ। দেখো আমার প্রিয়, এখন সবকিছু তোমার জন্য কতটা সহজ হচ্ছে, সবকিছু কতটা সহজ হচ্ছে। দেখতে দেখতে কিছু রহস্য উন্মোচিত হবে। একজন সাধারণ দেখতে ব্যক্তিও তোমার জন্য অনেক সহায়ক প্রমাণিত হবে। হঠাৎ করেই যেন সুখের একটি ঢেউ বয়ে যাবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করো যা তোমার জন্য আসছে। মহাদেব তোমার অশ্রুর প্রতি কখনো অন্ধ হন না, তোমার পূজার প্রতি কখনো বধির হন না এবং তোমার কষ্টের প্রতি কখনো নিস্পৃহ হন না। তিনি দেখেন, তিনি শোনেন এবং তিনি উদ্ধার করবেন। মহাদেব বলছেন, তুমি প্রস্তুত। তোমার জীবনে একটি নতুন শক্তির প্রবেশ ঘটছে। তোমার জন্য পরিবর্তন হচ্ছে। পরিস্থিতি ভালো হচ্ছে। সবকিছু সুরক্ষিত হচ্ছে, আশীর্বাদ বর্ষিত হচ্ছে। তুমি যদি কথা বলো, তাহলে এটি টাইপ করো। মহাদেব বলছেন, তোমার মন যেন অস্থির না হয়। মহাদেবের ওপর ভরসা রাখো এবং আমার ওপরও ভরসা রাখো। এটি ছিল অটুট বিশ্বাস এবং অটুট আস্থার মুহূর্ত। যখন শিশুটি মনোযোগ দিয়ে শুনছিল, তাদের হৃদয়ে আরও শান্তি অনুভূত হচ্ছিল। যখন জীবন ভালো চলে, তখন মহাদেবকে ভুলে যাওয়া সহজ, কিন্তু এমনটা তোমার সঙ্গে হতে দিও না। সর্বদা ধন্যবাদ এবং প্রশংসা করতে মনে রেখো। যদি তুমি ভগবানে বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটি লাইক করো। মহাদেব বলছেন, তুমি অপেক্ষা করেছ, কেঁদেছ, পূজা করেছ এবং প্রার্থনা করেছ। এখন তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ এবং সাফল্য অনুভব করতে চলেছ। এই বছর ভগবান তোমাকে জীবনের এক নতুন স্তরে নিয়ে যাচ্ছেন। তিনি তোমার দুঃখের জায়গায় সুখ দেবেন। তোমার সংগ্রাম আশীর্বাদে পরিবর্তিত হবে। তোমার ক্ষতির ক্ষতিপূরণ তোমার কল্পনার চেয়েও বড় অলৌকিক ঘটনা দিয়ে হবে। তুমি সেই সব কিছু পাবে যা মহাদেব তোমার জন্য রেখেছেন। আমি তোমাকে পুরো হৃদয় দিয়ে বিশ্বাস করি। তুমি যেখানেই আমাকে নিয়ে যেতে চাও, আমি যাব, যদিও এই জায়গাটা এমন নয় যা আমি পরিকল্পনা করেছিলাম। আমাকে নেতৃত্ব দাও এবং আমি অনুসরণ করব। যদি তুমি শক্তিশালী ভগবানে বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটি ছেড়ে যেও না। মহাদেব বলছেন, তোমার বর্তমান পরিস্থিতি তোমার চূড়ান্ত গন্তব্য নয়। আমার কাছে তোমার জন্য এর চেয়েও বড় কিছু আছে। আমি তোমাকে যেখান থেকে শুরু করেছিলাম, আমি কখনো ভাবিনি যে তুমি এভাবে শেষ করবে। আমার কাছে তোমার ভবিষ্যতের জন্য আরও আছে। ভগবান আমাকে কতবার রক্ষা করেছেন, আমি কেবল সেই সময়ের কথা কল্পনা করতে পারি যখন আমাকে এমন কিছু থেকে বাঁচানো হয়েছে যা আমি জানতামও না। সর্বদা সেখানে থাকার জন্য ভগবানকে ধন্যবাদ, যখন আমি জানতাম না যে তিনি আমার সঙ্গে ছিলেন। আমার সন্তান, তুমি তোমার জীবনে অনেক কিছু করেছ। যদি লোকেরা এর অর্ধেকও জানত। তুমি প্রতিটি সুখ সুবিধায় অন্যদের জন্য উপস্থিত থেকেছ। তুমি তাদের সবচেয়ে খারাপ সময়ও ভালোবেসেছ।
তুমি বিনিময়ে কেবল সততা এবং বিশ্বস্ততা চেয়েছ। তোমার প্রিয় এবং যত্নশীল হৃদয়ের কারণে তুমি অনেকবার আঘাত পেয়েছ। তুমি তোমার দরজা খুলে দিয়েছ এবং অন্যদের দায়িত্বও নিয়েছ। তবুও তুমি ক্ষমা করার প্রথম ব্যক্তি। অতীতকে ভুলে যাও এবং তার মধ্যে আসা পরিবর্তনকে দেখো। যখন তুমি তোমার অতীতকে ভুলে যেতে এবং ক্ষমা করতে পারবে, তখন সবার আগে তুমি নিজেরই ভালো করবে, কারণ এতে তুমি শান্তি পাবে, তোমারই কষ্ট কম হবে। তুমি তার ওপর খুব রাগ করেছ, অনেক কেঁদেছ, কিন্তু তুমি সবসময় একটি ক্ষমার আশা রেখেছ, আমার সন্তান, যে মহাদেব। কোনো ব্যাপার না, আমি সেই অধিকার পাইনি, সেই সম্মান পাইনি, কিন্তু এত কষ্ট দেওয়ার পরও কেউ কখনো আমার কাছে ক্ষমা চায়নি। সেই ক্ষমা তুমি পেতে চলেছ এবং তার কথা, তার ক্ষমা, তার কান্না তোমার সব ক্ষত পূরণ করবে। তুমি সেই অধিকার পেতে চলেছ যার জন্য তুমি অনেক আকুল ছিলে। তাই সব কথা মাথায় রেখে কোনো সিদ্ধান্ত নিও। আমার সন্তান, রাগের মাথায় বা তাড়াহুড়ো করে কোনো ভুল পদক্ষেপ নিও না।